নমস্কার বন্ধুরা, আমি প্রথমা চ্যানেল থেকে প্রথমা কথা বলছি। আমাদের বাড়িতে কালকে বিশ্বকর্মা পুজোর উপলক্ষে ভোদো খাওয়ার উৎসব শুরু হয়। ভোদো খাওয়ার প্রিপারেশন শুরু হয়ে গেছে। দেখো, ভোদো খেতে গেলে প্রথমে চাল ভাজা করতে হয়। চালটাকে নুন দিয়ে জল দিয়ে মাখিয়ে রেখে তারপরে ওটাকে ভাজতে হয়, তারপরে বাকি প্রসেস শুরু হবে। নমস্কার বন্ধুরা, প্রথমার স্বপ্ন চ্যানেল থেকে আমি আপনাদের প্রথমা কথা বলছি। আমি আপনাদের সবাইকে বিশ্বকর্মা পুজো, রান্না পুজোর ভালোবাসা ও প্রণাম ও শুভেচ্ছা জানাই। আজকে রান্না পুজোর খাওয়া দাওয়া তো ভাজা 9 রকমের আমার হয়ে গেছে, সেটা তো দেখিয়েছি। জল ঢালা ভাত আর 9 রকম ভাজা। এটা আমাদের একটা বাপের বাড়ির উৎসব, যেটা বিশ্বকর্মা পুজোর দিন ভোদো খাওয়া হয়। কালকে রাত্রে আমরা দেখিয়েছিলাম, চালটা ভেজে রেখেছিলাম। ভাত খাই যে চালটা, ওই চালটাকে নুন দিয়ে জল দিয়ে মাখিয়ে ওটাকে ভাজা করেছি। ভেজে আজকে সকালে ওটা মিক্সি জারে ওটাকে গুঁড়ো করে নিয়েছি। ওটা গুঁড়ো করে ওর সঙ্গে একটু চিনিও গুঁড়ো করে নিয়েছি পরিমাণ মতো। চিনি দিয়ে, কলা দিয়ে, নারকেল কোড়া দিয়ে, এটার মধ্যে যদি কেউ কিছু কোনো ড্রাই ফ্রুট দিতে চায় সেটাও দিতে পারে, কুচি কুচি করে কেটে দিয়ে ওটাকে ভালো করে মেখে একটা মুঠিয়া মাপে করা, মানে একটা ভেজিটেবল চপ যেরকম হয় মুঠিয়া মুঠিয়া হাতে করে ওই রকম করে আমরা এটা করা হয়। এইটা খেতে খুব ভালো লাগে আমাদের। আমরা ছোটোবেলা আমার মা আমাদের করে দিত। আমরা যেখানে থাকতাম, আমার বাপের বাড়ি, ওখানে সবাই করে বিশ্বকর্মা পুজোর দিন দিনের বেলাটা। আমি দিনের বেলাটা করতে পারিনি, আমার সন্ধে হয়ে গেছে আজকে করতে। এটা ছোটোবেলা যখন করতাম খুব আনন্দ করে খেতাম। যাদের দু একটা বাড়িতে করতো না এটা, আমাদের ঘর তারা আসতো, সেই ভাই বোনেরা মিলে আমরা সবাই পাশের বাড়ির ভাই বোনেরা মিলে এক জায়গা বসে খেতাম। আমার মা করতো। এখন আমার মা নেই বেঁচে, কিন্তু আমরা করার চেষ্টা করি, সেটা মনে রাখার চেষ্টা করি, করে আমরা করেছি। এটা আমাদের খুব পছন্দের একটা খাবার বিশ্বকর্মা পুজোর দিনে দুপুরের ভোদো। আর একরকমভাবে এটা রান্না করা হয়, যেটা করা হয় এটাকে তো আমরা হাতে মেখে মুঠিয়া করেছি, ওইটাকে রান্না করা হয়, মানে কড়াইয়ে একটু জল দিয়ে চিনি ফিনি সব কিছু দিয়ে, যেরকম সুজিটা রান্না করা হয় জল দিয়ে, ওই রকম গা মাখা করে রান্না করা হয়। সুজির মতো করে একটা থালায় বা প্লেটে ঢালার পরে ওটাকে বরফি সাইজে কাটা হয়, কেটে খাওয়া হয়। কিন্তু ওটা অত ভালো লাগে না, স্বাদ হয় না। এটা খুব খেতে ভালো, এটা খেতে খুবই সুস্বাদু। দেখতে অত সুন্দর লাগছে না, হয়তো পছন্দ হচ্ছে না, কিন্তু এটা খেতে খুব ভালো। তো যাদের ভালো লাগছে বা লাগছে না তারা আমাকে কমেন্ট করে জানিও। ভালো না লাগলেও আমার একটু পাশে থেকো, আমাকে একটু লাইক করো, সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটা বন্ধুদের শেয়ার করো যারা ইউটিউবে দেখছো। আর যারা আমার ফেসবুক পেজে দেখছো তাদের বলবো আমার চ্যানেলটা ফলো করো। ভালো মন্দ আমাকে একটুখানি কমেন্ট করে জানিও, লাইক করো। আর যারা দেখছো না তারাও দেখো, হয় ইউটিউবে দেখো না আমার ফেসবুক পেজে দেখো। তো আজকের মতো টাটা।